উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন ঈদের জামাতে নিজেই প্রায় ইমামের কাতারে দাঁড়ালেন? তিনি কি নিজেই ইমামতি করলেন নাকি অন্য মানুষের সাথে বৈষম্য করলেন? এটা হলো ঈদের দিনের অন্যতম আলোচিত ইস্যু। এবার একটা প্রশ্ন করি, আপনি কি এই দেশে তুমুল আলোচনার ইস্যু ছাড়া একটা দিনও কল্পনা করতে পারেন? এমনকি ঈদের দিনও? ঈদের নামাজের পর থেকেই আলোচনার ইস্যু ছিল আনন্দ মিছিল। তার মধ্যে একটা ছবি তো বেশি হিট। তারপরেই ঈদের নামাজের এই দৃশ্য। কেন তিনি সবাইকে ছাড়িয়ে প্রায় ইমামের কাতারেই চলে গেলেন? শুরু হলো আলোচনা, সমালোচনা, ট্রল ইত্যাদি ইত্যাদি। আমি অপেক্ষা করছিলাম ঘটনা কোন দিকে যায় সেটা দেখার জন্য, কারণ এই দেশে সকালে আমরা যা দেখি বিকেলে তা পাল্টে যায়। এক্ষেত্রেও তাই হলো। ঘটনা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন আরেকটি ভিডিও এলো। তাতে দেখা গেল ইমাম নিজেই একজনকে ডাকছিলেন তার পাশে পাতা জায়নামাজে আসার জন্য। তারপর নামাজের কাতার থেকে সবাই অনুরোধ করে আসিফ মাহমুদকে সামনে পাঠিয়ে দেন। এজন্যই বলি, নাটকের শুরুতেই মন্তব্য না করে শেষ পর্যন্ত অপেক্ষা করা ভালো, কারণ ঘটনা পরিণতি কোন দিকে গিয়ে অবস্থান নেয় সেটা তো আমরা শুরুতেই জানি না। আর বাংলাদেশের ঘটনাগুলোর ক্ষেত্রে এটা নিয়মিতই ঘটছে। সকালে আমরা একরকম দেখি, দুপুরে আরেক রকম, বিকেলে আরেক রকম।